তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল নীরব চায়ের গল্প। তো আজ আমি আপনাদের যেই বই সম্পর্কে আলোচনা করব তার নাম ইকিগাই। অনেকেই হয়তো এই বইটি সম্পর্কে জেনেছেন, আর অনেকেই হয়তো এই বইটি সম্পর্কে কোনো কিছুই জানেন না। তো আজ যারা জানেন না তাদের জন্য এই বই নিয়ে আমি কিছু কথা বলব। তো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। ইকিগাই একটি জাপানিজ শব্দ বা জাপানিজ দর্শন, যা আমাদের জীবনের অর্থ, উদ্দেশ্য ও আনন্দের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে। ইকি শব্দের অর্থ জীবন এবং গাই শব্দের অর্থ কারণ, অর্থাৎ ইকিগাই হলো জীবনের কারণ বা জীবনের অর্থ। ইকিগাই ধারণাটি বিশ্বাস করে যে আমরা সবাই এমন কিছু নিয়ে বাঁচতে পারি যা আমাদের জন্য সুখ, সন্তুষ্টি ও গভীর অর্থবহ জীবনের প্রতীক। ইকিগাইয়ের মূল ধারণা কি? ইকিগাই মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রথমত, এক, আপনি যা ভালোবাসেন, আপনার প্যাশন, জীবনের সেই সব কাজ যা আপনার হৃদয়কে আপনাকে আনন্দিত করে এবং আপনাকে সর্বদা উৎসাহিত করে রাখে। দুই, যা আপনি ভালোভাবে করতে পারেন, আপনার প্রফেশন, যেমন আপনার দক্ষতা, আপনার প্রতিভা, যা দিয়ে আপনি ভালো কাজ করতে পারেন। তিন, বিশ্ব কিভাবে উপকৃত হতে পারে, আপনার মিশন, যেমন এমন কিছু যা অন্যদের জীবনকে প্রভাব ফেলে এবং সমাজের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। চার, আপনি যা থেকে আয় করতে পারেন, আপনার ভোকেশন, সেই সব কাজ যা আপনার জীবনের চাহিদা পূরণ করে এবং অর্থনৈতিক স্থিতি দেয়। এই চারটি উপাদান যখন একত্রে আসে তখন তা একজন ব্যক্তির জীবনে ইকিগাই তৈরি করে। অর্থাৎ আপনার প্যাশন, আপনার দক্ষতা, বিশ্বকে সাহায্য করা এবং অর্থনৈতিক স্থায়িত্বের মিশ্রণেই লুকিয়ে থাকে আপনার ইকিগাই। যদি ইকিগাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, তাহলে ইকিগাই ধারণাটি প্রথম বিকশিত হয় জাপানের ওকিনাওয়া অঞ্চলে, যেখানে মানুষের গড় আয়ু বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে অনেক বেশি। এই অঞ্চলের মানুষজন তাদের জীবনের উদ্দেশ্য, সামাজিক সংযোগ এবং শারীরিক ক্রিয়াকলাপের অগ্রাধিকার দেয়, যা তাদের দীর্ঘায়ু ও সুখী জীবনের রহস্য হিসেবে কাজ করে। তাদের ইকিগাই হলো সমাজে অবদান রাখা, পরিবারের সাথে সময় কাটানো এবং নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। কেন ইকিগাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে? ইকিগাই জীবনের একটি গভীর দার্শনিক ধারণা, যা মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর বিশাল প্রভাব ফেলে। এটি শুধুমাত্র ব্যক্তির জীবনে একটি অর্থ বয়ে নিয়ে আসে না, বরং তাকে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দের সাথে উপভোগ করতে সাহায্য করে। ইকিগাই আপনাকে জীবনের কঠিন পরিস্থিতিতে অনুপ্রাণিত করে এবং আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণের মতো উৎসাহিত করে। ইকিগাই খুঁজে পাওয়ার উপায় কি? ইকিগাই খুঁজে পাওয়া সহজ কাজ নয়, কিন্তু এর জন্য কিছু ধাপ এগোলে আপনি আপনার জীবনে সত্যিকারের ইকিগাই খুঁজে পেতে পারেন। আপনার ভালোবাসার জিনিসগুলি চিন্তা করুন। জীবনে কোন কাজগুলো আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, সেগুলো খুঁজে বের করুন। হতে পারে তা সৃজনশীল কাজ, বই পড়া, সঙ্গীত অথবা নতুন কিছু শেখা। দুই, আপনার শক্তি ও দক্ষতার উপর মনোযোগ দিন। আপনি কোন কাজগুলো করতে দক্ষ, আপনার প্রতিভা ও দক্ষতাগুলোকে চিহ্নিত করুন এবং সেগুলোর মাধ্যমে কিভাবে বিশ্বকে সাহায্য করতে পারেন তা ভাবুন। তিন, বিশ্ব কিভাবে অনুপ্রাণিত হবে ভাবুন। আপনি এমন কি কাজ করতে পারেন যা সমাজের জন্য উপকারী হতে পারে? ইকিগাই শুধু ব্যক্তিগত সন্তুষ্টি নয়, বরং সমাজে অবদান রাখার মাধ্যম। চার, আপনি কিভাবে এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন? আপনি আপনার প্যাশন, আপনার দক্ষতা কিভাবে একটি কর্মজীবনের রূপ দিতে পারেন তা খুঁজে বের করুন। ইকিগাই খুঁজে পাওয়ার মূল বিষয় হলো এমন একটি কাজ খুঁজে বের করা যা আপনাকে আনন্দ দেয় এবং একই সাথে আপনার অর্থনৈতিক প্রয়োজনীয়তা পূরণ করতে পারে। ইকিগাই এবং দীর্ঘায়ুর সাথে সম্পর্ক কি? যদি এই প্রেক্ষাপটে বলি, বিজ্ঞানীরা মনে করেন যে
যাদের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য বা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে তারা দীর্ঘজীবী হন এবং তাদের মধ্যে বিষণ্ণতা, মানসিক চাপ বা হতাশার মতো মানসিক সমস্যাও কম হয়। ইকিগাই ধারণাটি শুধু জাপান নয়, সারা বিশ্বের মানুষের জন্য প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইকিগাই আপনাকে শুধু দীর্ঘ জীবন দেয় না, বরং আপনার জীবনকে কিভাবে অর্থবহ করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং বিভিন্ন গবেষণায় দেখানো হয়েছে যে মানসিক ও শারীরিক সুস্থতার জন্য সরাসরি সম্পর্ক রয়েছে। আপনার যদি একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে যা আপনাকে আপনার প্রতিদিন নতুন উদ্যমে জাগিয়ে তোলে, তবে আপনার মধ্যে মানসিক স্থিতি বজায় থাকে এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। ইকিগাই আপনাকে সেই লক্ষ্যটি খুঁজে পেতে সাহায্য করে যা জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। ইকিগাই জীবনের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। ছোট কাজ থেকে শুরু করে বড় কোনো প্রজেক্ট বা কর্মজীবন, সবকিছুতে ইকিগাই খুঁজে পাওয়া যায়। এটি একটি চলমান প্রক্রিয়া যেখানে আপনি জীবনের পরিবর্তনের সাথে সাথে আপনার ইকিগাইও খুঁজে পাবেন। ইকিগাই জীবনের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। ছোট কাজ থেকে শুরু করে বড় কোনো প্রজেক্ট বা কর্মজীবন, সবকিছুতে ইকিগাই খুঁজে পাওয়া যায়। এটি একটি চলমান প্রক্রিয়া যেখানে আপনি আপনার জীবনের পরিবর্তনের সাথে সাথে প্রতিটি ইকিগাইও খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ, একজন শিল্পী হয়তো তার সৃষ্টিশীলতার মাধ্যমে ইকিগাই খুঁজে পেতে পারে, যখন একজন শিক্ষক তার ছাত্রদের শেখানোর মাধ্যমে তার জীবনের অর্থ খুঁজে পেতে পারে। ইকিগাই শুধুমাত্র কাজ বা পেশার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিগত সম্পর্ক, স্বাস্থ্য, শখ এবং সামাজিক সংযোগের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব। ইকিগাই মূলত হলো জীবনের গভীর অর্থ এবং সুখের একটি রহস্য। এটি কেবল একটি ধারণা নয়, বরং একটি জীবনযাপনের পদ্ধতি যা আমাদের জীবনকে অর্থবহ, সুখী এবং দীর্ঘায়ু করে তোলে। ইকিগাই আমাদের প্রতিদিনের জীবনকে নতুনভাবে দেখার সুযোগ করে এবং আমাদের মধ্যে সৃজনশীলতা, উদ্যম এবং সমাজের প্রতি দায়িত্বশীলতা জাগিয়ে তোলে। সুতরাং নিজের ইকিগাই খুঁজে পাওয়ার জন্য আজ থেকেই চিন্তা করা শুরু করুন। জীবনের সেই নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য খুঁজে বের করুন যা আপনাকে প্রতিদিন নতুনভাবে বাঁচতে সাহায্য করে। ইকিগাই আপনাকে একটি সুখী, সফল এবং অর্থবহ জীবন দেবে। তাই আমার মতে সকলের এই বইটা পড়া উচিত, নিজের সম্পর্কে সচেতন হওয়া উচিত বা জানা উচিত। পৃথিবীতে এমন অসংখ্য বই রয়েছে, অসংখ্য লেখকদের লেখা রয়েছে যেখানে নিজের সম্পর্কে জানা যায়। তবে প্রাথমিক ক্ষেত্রে আমি বলবো এই বইটা আপনার পড়ার চেষ্টা করবেন এবং আমি আমার পরের ভিডিওগুলোতে আপনারা যদি চান যে কোনো বই সম্পর্কে আমি কথা বলবো আপনাদের সাথে, কোনো বই নিয়ে কথা বলবো, কোনো জীবন দর্শন নিয়ে কথা বলবো, কোনো গল্প নিয়ে কথা বলবো, অথবা যে কোনো বিষয় যদি আপনি জানতে চান সেই বিষয়ে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলেও সেই বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সে বিষয়ে বলার চেষ্টা করব বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজ বিদায় নেওয়া যাক। পরবর্তী ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।